আসসালামু আলাইকুম। গতকালকে তোমাদের কিন্তু আমরা এক্সামটা নিয়ে নিছি। সো এখানে এক্সামে তোমাদের আমরা গতকালকে যে সাজেশন ক্লাসটা দিছিলাম, সো তার উপর বেসিস করে প্রত্যেকটা টপিক কভার করে কিন্তু আলটিমেটলি আমাদের এই কোশ্চেনটা নেওয়া হয়ে গেছিল। সো কোন স্টুডেন্ট যদি আলটিমেটলি এই 50টা কোশ্চেন সে ভালোভাবে বুঝে বুঝে করতে পারে, আশা করি তার কৃষি গুচ্ছের জন্য এটা এনাফ। সো আমরা এখন এটার সলিউশন ক্লাসটা দেখি। দেখো, প্রথম যে ম্যাথটা বলছে যে ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কোনটা। সো এটা একটু মনে রাখবা যে ভেক্টর বিভাজন, তাই না? সো ভেক্টর বিভাজনের আমরা গতকালকে তোমাকে দেখাইছিলাম যে প্রথমে দেওয়া আছে নৌকার কি গুণটানা। কি দেওয়া আছে? নৌকার কি গুণটানা। নৌকা মানে কি? এটা ছিল আমাদের নৌকা ছিল, আমি কালকে দেখাইছিলাম নৌকা। সো নৌকাকে কি করতে হয়? গুণ টানতে হয়, মানে এরকম একটা রশিদা টেনে টানতে হয়, তাই না? সো এই যে তুমি বল প্রয়োগ করতেছো কি আলটিমেটলি বলো তো এফ, তাহলে কি হয়? এটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে কত এফ কস থিটা, একটা কত হয় যে আলটিমেটলি কি আমাদের এফ কি সাইন থিটা। এফ কি বলতো? সাইন থিটা, তাই কি না বলো? সো তাহলে কি হবে না আলটিমেটলি এটা আমাদের কি বলতো? এটা আমাদের কিন্তু কি বলতো, এটা হচ্ছে ভেক্টর বিভাজনের কি দৃষ্টান্ত, তাই কি না? সো পাখির উড্ডয়ন, পাখির উড্ডয়ন না, এটা হচ্ছে ভেক্টরের যোজন। যোজন মানে কি? দেখো পাখি উড়ে কিভাবে, তো এটা হচ্ছে পাখির মাথা। মাথা মানে ধরো পাখির সামনের দিকে উড়ে যাচ্ছে, তাহলে এখানে দেখো এই যে সুন্দর করে চোখ দিয়ে দিলাম, একটা মুখ মামা মানুষের মতো আট করে দিলাম আলটি। দেখো এটা পাখির মুখ, এটা পেঁচার মুখ হয়ে গেছে। যাই হোক, সো এটা হচ্ছে কি? এটা হচ্ছে তার একটা পাখা, এটা হচ্ছে একটা তার পাখা, আমি আট করতে পারি না, এটা হচ্ছে তার পাখা। পাখা এখন কি করে? সে আলটিমেটলি ফোর্স প্রয়োগ করে কি পাখা দিয়ে নিচের দিক, তার মানে আলটিমেটলি ফোর্স প্রয়োগ করতেছে এইদিকে, এ আসতেছে এইদিকে, তার মানে যাবে কোন দিক? এটা লব্ধি বরাবর। এটা হচ্ছে কি লব্ধি। এই লব্ধিটা কোন দিক? লব্ধিটা হচ্ছে তোমার কি বলতো আলটিমেটলি তোমার দিক। আসলে এখানে তো দেখানো সম্ভব না, যদি এইভাবে আট করি তাহলে বুঝতে পারবো হয়তো যে এইটা আলটিমেটলি ধরো এই কি যাবে, যে এই যে এটা এটা এইদিকে যাবে, এটা এইদিকে, আলটিমেটলি সে কোন দিকে যাবে? এইদিকে চিন্তা করতে পারো এইভাবে। মানে এটা তুমি যদি সাইড ভিউ দেখো, সাইড ভিউ বলতে তুমি এই ভিউটা দেখো, ধরো পাখিটা সামনের দিকে, তার মানে এই যে তোমার এই যে ফোর্সটা না, এই ফোর্সটা হচ্ছে এই দিক, তাহলে একটা অংশ কি করছে? তাই সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর একটা অংশ তাকে কি বলতো ভাসে তুলতেছে। সো তার মানে পাখির উড্ডয়ন কিন্তু আলটিমেটলি কি বলতো ভেক্টরের বিভাজন না, এটা কি বলতে পারি? ভেক্টরের যোজন, বুঝতে পারতেছো? তারপরে চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, এটা তো আলটিমেটলি আপেক্ষিক বেগ, সো এটাও না। তারপরে দেওয়া আছে কি বলতো গাড়ির কি গতি, সো এটাও কিন্তু আলটিমেটলি আমাদের কি বলতো না। মানে এটা একটু এই পার্টটা একটু পড়বা। তাছাড়া তোমাদেরকে যে এখানে একটা পিকচার দিয়ে দিলাম, এখানে কোনটা কি, সো সবকিছু বলে দেওয়া আছে, সো এটা একটু দেখো, তার মানে আশা করি হয়ে যাবে। দেখো তারপর বলছে যে কোনো ভেক্টর রাশির কাল শূন্য হলে ভেক্টরটি দেখতে কেমন হবে? ভেক্টরটি কেমন হবে? কাল মানে কি? আমরা বলছিলাম যে কি ছিল, যে ডেল্টা ক্রস কি ছিল বলতো, যে কোনো একটা ভেক্টর ধরো ভি। সো এটা যদি কি হয়? জিরো হয়, তাহলে ভেক্টরটা কি ছিল? ঘুরবে না। ঘুরবে না মানে কি? রোটেশন করবে না। ঘুরে না মানে কি? ধরো এটা একটা ফিল্ড, এই ফিল্ডটা কি করতেছে না? রোটেট করতেছে না। এরকম করে কি রোটেট করতেছে না, দেখবা ওই যে আলটিমেটলি ওই যারা নদীতে দেখছো দেখবা যে নদীর পানিগুলো কি এরকম এরকম করে ঘুরে, বুঝতে পারতেছো? তার মানে ওর সঙ্গে তুলনা করতে পারো যে এখানে কি কোনো ঘুরবে না, মানে কি থাকবে না? ঘুরবে না। এখন যদি কোনো কিছু না ঘুরে, তার মানে কি হবে সেটা বলতো? সেটা হবে অঘূর্ণনশীল এবং কি হবে? সংরক্ষণশীল। তার মানে যে জিনিসটা ঘুরবে না সেটা অবশ্যই কি থাকবে বলতো? সংরক্ষণশীল থাকবে, বুঝতে পারতেছো? আর এটা যদি নট ইকুয়াল জিরো হয় তাহলে কি হবে? সেটা ঘূর্ণনশীল হবে, আর ঘূর্ণনশীল হলে তো কোন একটা জিনিস সংরক্ষিত থাকার কোনো প্রশ্নই আসে না। সো এটাও আমাদের কি? তাহলে এটা হবে কি আমাদের 3 নাম্বারটার আনসার। আচ্ছা, এরপরের কোশ্চেনটা আসি। তোমাকে বলছে যে এই ভেক্টরটার মান কত? কোন একটা ভেক্টরের মান বের করে কিভাবে আমাদের কি করতে হয়, যে প্রত্যেকটার যে কোফিশিয়েন্ট, এগুলো কি আই এর কোফিশিয়েন্ট, জেড এবং কে এর কোফিশিয়েন্ট নেওয়া লাগে। তাহলে আমার এর মানটা কত হবে? এর মানটা হবে আলটিমেটলি মান বের করে প্রত্যেকটার আই এর কোফিশিয়েন্ট 3, তাহলে কি দিবা 3 স্কয়ার, তারপরে প্লাস, তারপরে জে এর কোফিশিয়েন্ট কত 2, তাহলে কত হবে 2 স্কয়ার, প্লাস তারপরে হচ্ছে কে এর কোফিশিয়েন্ট কত বলো তো -6, কত হবে? হোল স্কয়ার হবে। তাহলে চিন্তা করো এখানে তোমার কত আছে? 36, 6 36, 36 আর 4 40, 40 আর 9 মানে 49, 49 কে রুট করলে কত আসে? 7। সো ক্যালকুলেশনটা একটু মুখে মুখে করার ট্রাই করবা, যে এত কিছু না লিখলে হয়তো, বুঝতে পারতেছো? জাস্ট মানে এই সমস্ত ম্যাথ এইগুলার পিছনে খাতায় লিখে আলটিমেটলি টাইম নষ্ট করার কোনো মানে হয় না। সো তাহলে কত হবে? 7। 7 মানে কোনটা? এ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, বলছে যে একক ভেক্টরের বি এর মান কত? দেখো তোমাকে বলছে আলটিমেটলি এইটা একটা একক ভেক্টর। একক ভেক্টর মানে কি? যে ভেক্টরের মান এক তাকে বলি কি আমরা একক ভেক্টর, তাই তো? তোমরা আলটিমেটলি এই ভেক্টরের যে মানটা হবে, ধরো এই ভেক্টরের যে মানটা আমরা বের করি, মানটা কত হবে? আমাদের 1 হবে, তাই কি না বলো? হ্যাঁ, তার মানে এই ভেক্টরের মান করব কিভাবে? এই যে রুট ওভার কত হবে আমাদের? হাফ অফ কত হবে? স্কয়ার, প্লাস কত হবে আমাদের? এখানে কত হবে? এখানে কত? এখানে হবে হাফ স্কয়ার, আর এখানে আছে আমাদের কত? এখানে আছে আলটিমেটলি বি স্কয়ার, কত হবে? বি স্কয়ার। একক ভেক্টর মানে কি? যে ভেক্টরের মান এক, তাই না? একক ভেক্টর কথাটাই তো ছিল যে ভেক্টরের মান এক তাকে আমরা কি বলি? একক ভেক্টর। তার মানে এই ভেক্টরের মানটা আসবে কত বলতো? 1। সো তার মানে এটাকে এবার স্কয়ার করো, তাহলে এখানে আসবে কত? 1, এবং এখানে আসবে 1/4 প্লাস আসবে কত? 1/4, আর এখানে আসছে আমাদের কি? বি স্কয়ার। তাহলে এটাকে এবার আনো, তাহলে কি হতে হবে? দেখো এটা হবে আমাদের আলটিমেটলি বি স্কয়ার ইকুয়ালস টু হবে 1 মাইনাস, দেখো 1/4 আর 1/4 এটা যোগ করলে কি আসে? হাফ আসে, তাহলে কত হবে? এটা হাফ হবে, কত হবে? হাফ, তাই না? এটা একবার মুখে মুখে ক্যালকুলেশন করা শিখে লাগবে। লসাগু করো 4,
1 1 2 2 কে 4 দ্বারা ভাগ করলে কত আসে 2 আসে, মানে উপরে 1 নিচে 2 আসবে এটা। মানে এখান থেকে দেখো এটা হাফ আসবে, তাহলে b ইকুয়ালস টু কত আসবে 1 বাই কত আসবে √2, কি আসবে 1 বাই কি √2। তাহলে আমাদের 1 বাই √2 কোনটা 3 নাম্বারটা হলো आंसर। সো এটাই হচ্ছে আমাদের आंसर। দেখো কোশ্চেন এখন তুমি যদি একক ভেক্টর কি এটা না জানো তাহলে তো হবে না। মানে একক ভেক্টর মানে কি, যে ভেক্টরের মান এক তাকে কি বলে বলো তো একক ভেক্টর বলে। আচ্ছা, বলছে কোন ভেক্টরের এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত। দেখো তোমাকে বলছে যে কোন ভেক্টর এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কত, আলটিমেটলি মানটা কত। দেখো তোমার কোন একটা ভেক্টর, ভেক্টর হচ্ছে তোমরা চিন্তা করো এই একটা ভেক্টর এবং এর একক ভেক্টর। একক ভেক্টর বলতে কি আলটিমেটলি মানে ওই দিক বরাবরই এক একক। ধরো চিন্তা করো এই যে এটা আলটিমেটলি ধরো এটা একটা ভেক্টর আছে, ধরো এটাকে 5i লিখলা, কি লিখলা 5i। 5i বলতে কি যাবে, এটা 1 2 3 4 5 ঘর যাবে, কত ঘর 5 ঘর। এই যে প্রত্যেকটা এক একটা ঘরে কি বলবো এক একটা আই। চিন্তা করো এটা একটা আই, এটা একটা আই, এটা একটা আই, এটা একটা, মানে এক একক করে, মানে 1i 2 এর যোগ করে যে 1 2 3 4 5 এভাবে যোগ করো, তাই কিনা বলো। তার মানে আমরা যে কি করব যে আলটিমেটলি আমাদের এই যে পয়েন্টটা ডেকে বলবো কি 5i। 5i বলতে বোঝাচ্ছে এই যে আইটা হচ্ছে এই ডিরেকশন, আইটা বুঝাবে কি এটা এক্স ডিরেকশন, আর 5 বলতে বোঝাচ্ছে 5 একক, এটা 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক ভাবে গেছে। তাহলে যদি বলি একক ভেক্টর মানে কি, জাস্ট তোমার এই যে মান ওকে কি দ্বারা ভাগ করতে হবে, তার মান দ্বারা ভাগ করতে হবে। এই ভেক্টর হচ্ছে কত 5i, তাই না। এই 5i কে কি করবে তার মান দ্বারা ভাগ করবা, মানটা কি √ হবে কত আয়ের শোক কত 5 স্কয়ার, যে শোক আছে স্কয়ার, যে শোক আছে নাই, কির শোক আছে নাই, তাহলে কত হবে এটা, তাহলে কত আসে 5, 5 আসলে কত বলো তো আই, কত আসে আই। এবং এই আই ডিরেকশনটা কোন দিকে, এই দিক বরাবরই তো, তাই কিনা বলো। তার মানে কি হবে যে কোন একটা ভেক্টর এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, সেটা আসবে কত আমাদের 0 ডিগ্রি, কত আসবে 0 ডিগ্রি। তার মানে এটাই হচ্ছে কি আমাদের आंसर। আচ্ছা, এরপরটা আসি, তোমাকে বলছে যে 7 ও 5 মানের দুইটা সদিক রাশির বিয়োগ করলে মান হয় 2, তাদের অন্তর্ভুক্ত কোণের মান কত। দেখো তোমাকে বলছে আলটিমেটলি যে কি বলছে এখানে 7 ও 5 মানের দুইটা সদিক রাশির বিয়োগ ফলের মান কত 2 হলে এদের অন্তর্ভুক্ত কোণের মান কত। দেখো চিন্তা করো, একটু ভালো করে খেয়াল করো যে এটা একটা ভেক্টর আমাদের কত, ধরো হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কি আমাদের কিউ ভেক্টর, তাই কিনা। তাহলে এই দুটো যদি লব্ধি করি, চিন্তা করো যে এইটা লব্ধির সর্বোচ্চ মান কত ছিল, সর্বোচ্চ মান ছিল আমাদের কত পি প্লাস কিউ, তাই কিনা। এবং সর্বনিম্ন মান ছিল কত পি মাইনাস কি কিউ। মানে চিন্তা করো যে তোমার আলটিমেটলি এইদিকে একটা 5 নিউটন বল যাচ্ছে আর এইদিকে যাচ্ছে 2 নিউটন, কি যাচ্ছে 2 নিউটন। এদের মাঝখানে একটা কোণ আছে, ধরো একটা আলফা কোণ, কি আছে আলফা কোণ। তুমি দেখা এটাকে লব্ধি তো বের করে আমরা জানি, লব্ধির ফর্মুলা কত হবে, লব্ধি বললাম আর, কত হবে লব্ধি বললাম আর। তাহলে দেখো আর ইকুয়ালস টু কত হবে তোমার, কত আসবে আর স্কয়ার ইকুয়ালস টু কত আসবে 5 স্কয়ার প্লাস কি আসবে 2 স্কয়ার প্লাস আসবে কত বলো তো 2 ইনটু 5 ইনটু কত আসবে 2 ইনটু কি আসবে বলো তো cos আলফা আসবে, তাই কি না বলো। এখানে দেখো এই আর এর যে ভ্যালুটা এখানে কিন্তু অনেক মান হতে পারে, এটা কার উপর ডিপেন্ড করতেছে আলফার উপর, কি বলতো আলফার উপর। কিন্তু আমরা জানি যে আর এর মান একটা রেঞ্জের মাঝখানে থাকবে, সেটা কত ম্যাক্সিমাম মান হচ্ছে কত পি প্লাস কিউ। তার মানে এই দুটো ভেক্টরের সর্বোচ্চ মান কত হবে, সেটা হচ্ছে কত 5 প্লাস 2 হবে, তার মানে কত হবে 7 হবে, কত হবে 7, তাই কিনা। আবার এই দুটো ভেক্টরের সর্বনিম্ন মান কখন হবে, সেটা হবে কত আলটিমেটলি 5 মাইনাস কত হবে 2, তাহলে কত হবে সেটা 3 হবে। তার সর্বোচ্চ মান কখন হবে, যখন তারা একই দিকে কাজ করে, তাই না। ধরো একটা বস্তু এদিকে যাচ্ছে আরেকজন এইদিকে ঠেলতেছে, একটা ধরো এই বস্তু আমি ঠেলতেছি আরেকজন এসে সেই একই দিকে ঠেলতেছে, তাহলে কি তার সর্বোচ্চ দূরে যাবে। কিন্তু আমি এদিকে ঠেলতেছি আরেকজন এসে উল্টা দিকে ঠেলতেছে, তাহলে কি যাবে না। তার মানে আলটিমেটলি কি বললাম বলো তো, একই দিক হলে সর্বোচ্চ এবং সেটা কত 5 2 7, আর ওটা কি বিপরীত দিক মানে কি সর্বনিম্ন, সেটা হচ্ছে কি 3। দেখো তার মানে তোমাকে বলছে কি 5 7 এবং 5 বিয়োগ ফলের মান পাইছে কত বলো আলটিমেটলি 2, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ কত ছিল, অবশ্যই কি বলতো 180 ডিগ্রি, কত ছিল 180 ডিগ্রি, কত এই যে 3 পাই মানে কত 180 ডিগ্রি, বুঝতে পারতেছো। কারণ এখানে দুইটা অপোজিট ভেক্টর, কি ভেক্টর দুইটা অপোজিট ভেক্টর। সো আসলে এগুলো এত কিছু করা লাগে না, যেহেতু বিয়োগ ফল কত 5 কি বলছে 7 এবং 5 এর বিয়োগ করলে কত আসে 2 আসে। এই দুইটা কখন আসবে বলতো, দুইটা তখনই আসবে যখন কি হবে এরা মাঝখানে কত ডিগ্রি কোণ করবে বলতো, পরস্পর বিপরীত থেকে কি করবে ক্রিয়া করবে, মানে একজন এইদিকে আরেকজন এইদিকে। দেখো এবার আমরা 7 নম্বর ম্যাথটা বলি, দেখি তোমাকে কি বলছে যে এ ও বি এর বিপরীত ভেক্টরের লব্ধির মান কত। দেখো সো ধরো তোমাকে একটা কি আছে, এখানে একটা এ ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর এদিকে কাজ করতেছে, তাহলে এর বিপরীত ভেক্টর কত হবে আলটিমেটলি উল্টা দিকে হবে, সেটা কত হবে আলটিমেটলি এ, ডিরেকশনটা কোন দিকে এইদিকে। তাহলে দুইটা সেম মানের ভেক্টর যদি কি থাকে পরস্পর বিপরীত দিকে কাজ করে তাদের লব্ধি কত হয় বলো তো, আলটিমেটলি কত হবে এ মাইনাস কত হবে এ, তাহলে কত হবে 0 হবে, কত হবে 0। তাহলে আমাদের এটা কত হবে 0 হবে, কত হবে 0 হবে এটা। আচ্ছা তারপরে যদি বলি যে একটা ইঞ্জিন চালিত নৌকার বেগ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, বললে নদীটি আড়াআড়ি পাড়ি দিতে তার কত সময় লাগবে, স্রোতের বেগ দেওয়া আছে। দেখো এগুলো তোমাদের আমি ভালো করে করাইছিলাম, তাও দেখাই দিচ্ছি। এটা হচ্ছে নদী, তাই না। সো নদীর প্রস্থ মানে কোনটা, এই ডিসটেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে কত 12.125 দেওয়া আছে, তাই কিনা।
নদীটা আড়াআড়ি ভাবে পার হবে, আড়াআড়ি মানে বোঝায় সোজাসুজি পার হবে, তাহলে কত সময় লাগবে, মানে এই বরাবর পার হতে তাকে কত টাইম লাগবে, মানে টি টাইমের করতে বলছে। তাহলে অবশ্যই কি করতে হবে, যদি তুমি এই বরাবর পার হতে হয় তোমাকে মাস্ট বি কি এই দিকে আসতে হবে, তাই কি না? তাহলে এটার দেওয়া আছে কত, 14 দেওয়া আছে, কত দেওয়া আছে 14, বুঝতে পারতেছো? এবং তোমাকে বলছে কি স্রোতের বেগ হচ্ছে 7 মানে কি এই দিক কত, সেটা 7 কিলোমিটার কি বলতো আলটিমেটলি পার আওয়ার, তাই কিনা? দেখো একটু খেয়াল করবা, এখানে কিন্তু কিলোমিটার দেওয়া আছে পার আওয়ার, এখানে কি দেওয়া আছে কিলোমিটার আছে, এখানে কি আছে কিলোমিটার পার আওয়ার আছে। তার মানে তোমার আলটিমেটলি এটাকে নতুন করে ট্রান্সফার করার দরকার নেই, মিটার পার সেকেন্ডে নেওয়ার দরকার নেই, কারণ কি সবই কিলোমিটার পার আওয়ারে আছে, বুঝতে পারতেছো? কোনো একটা যদি উল্টা থাকতো তাহলে আমাদের সমস্যাটা হইতো। তাহলে কি হবে বলছিলাম যে এটা কি হবে, এটা এইভাবে চিন্তা করবো, তাহলে তোমার এটাও 14, এটা হচ্ছে কত 7, তাহলে এটাকে আমরা চাইলে এখানে আনতে পারি, এটা হচ্ছে কত 7, তাহলে আমাদের লব্ধি হবে কোনটা, এটা লব্ধি হবে কোনটা বলতো আলটিমেটলি এটা হবে, তাই না? সো এখন আমরা কি করতে পারি, আমাদের নৌকাটা যাবে কোন দিক বরাবর, এই বরাবর, মানে আমাদের তার মানে লব্ধিটা নিবা কোন বরাবর, তো আমাদের এই বরাবর বেগটা কাউন্ট করতে হবে না, কারণ আমি টাইমটা নিব কোন বরাবর, এই বরাবর, তার মানে আমি যেদিকে যাব সেই বরাবর তো বেগটা নেব, তাহলে এই বরাবর বেগটা কত, তার লব্ধি বেগ, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই মানটা কত হবে সেটা দেখো, যে এটা অতিভুজ, তাহলে কত হবে এই মানটা, এটাকে বললাম যে এ, এটাকে বললাম সি, এটাকে বললাম ডি, তাহলে তোমার এ সি ইকুয়ালস টু কত হবে রুট ওভার, যেহেতু সমকোণী ত্রিভুজ 14 স্কয়ার মাইনাস কত হবে বলতো 7 স্কয়ার, কত হবে 7 স্কয়ার, তাই কিনা? এটা আসবে। তাহলে এখান থেকে তুমি কি করবে আলটিমেটলি এসিটা পাই গেলে, আমরা জানি আবার কি বলতো, আমরা জানি এস ইকুয়ালস টু কি জানি ভিটি না, এস ইকুয়ালস টু কি ভিটি, তাহলে এখানে এস এস বলতে কত 12.125, 12 কত 125, আর এখানে ভি, ভিটা কত পেলাম বেগ, এটা সেটা কত রুট ওভার, দেখো এটা কত আসবে 4 4 16 আসে, আলটিমেটলি 196 আসবে, 196 মাইনাস কত আসবে 49, তাই কিনা, ইনটু কত টি, সো এখানে তুমি টিটা কত পাই যাবা, কত হবে 12.125, আর তোমার এই যে ভ্যালুটা আসবে সেটা কি করবে ভাগ করবা। এখন তুমি যদি এটাকে ভাগ করো তোমার রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে 1 আওয়ার, মানে আলটিমেটলি এটা কত আসবে 12.125 আসবে, কত আসবে 12.125 আসবে, সো এটা কাটা যায় তোমার কত আসবে 1 আওয়ার, কতটুকু আসবে 1 আওয়ার। সো আশা করি সবাই বুঝতে পারছো। সো এই তো ছিল এটা, এটা মানে আমি কিন্তু তোমাদের যে সাজেশন ক্লাস এখানে কিন্তু সম্পূর্ণ এটা বুঝাই দিয়েছিলাম কিভাবে হয়। আচ্ছা বলছে যে একটা নদীতে স্রোতের বেগ, নৌকার বেগ স্রোতের সাথে কত ডিগ্রি কোণে চল নৌকাটি অপর প্রান্তে সোজাসুজি পৌঁছাতে পারবে, এটা তো আমি তাও আবার দেখাই দিই, একই ম্যাথ কিছুক্ষণ আগে করে দিলাম। যেটা কি বলছে যে স্রোতের বেগ কত 5, স্রোত বেগ মানে এদিকে যাচ্ছে সেটা হচ্ছে কত 5 কিলোমিটার পার আওয়ার, তাই কিনা? হ্যাঁ। নৌকার বেগ কত 10, কত ডিগ্রি কোণে চালালে নৌকা অপর পারে ঠিক সোজাসুজি পৌঁছাতে পারবে, মানে এখান থেকে যাবে এই এই সোজা যাবে। এখন স্রোত যেহেতু আছে তাহলে তো সোজা যাবে, জীবনে সোজা যেতে পারবে না, এবার গেলে সে কি করবে এই দিক চলে যাবে, তাহলে কি করতে হবে অবশ্যই কি করতে হবে এই একটা অ্যাঙ্গেলে যেতে হবে, তাই কিনা? অবশ্যই 90 থেকে বেশি যেতে হবে। এখন এই টোটাল অ্যাঙ্গেলটা কত এটা আমাদের বের করতে হবে, সো বের করবো কিভাবে, দেখো এইটা হচ্ছে কত আমাদের, এটা হচ্ছে টোটাল, বলছে সে যে এটা যায় কত 10 কিলোমিটার, তাহলে এটা কত হবে 10 হবে 10 কিলোমিটার। সো চাইলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে পজিশন করতে পারি, তাহলে কত হবে এটা 5, কত হবে 5। সো আমাদের বের করতে, আমরা তো জানি এই কোণটা কত 90 ডিগ্রি, তাই কি না? এখন আমাদের বের করতে হবে এই অ্যাঙ্গেলটা, এটাকে বললাম থিটা, কি বললাম থিটা। সো দেখো আমাদের এটা কি, তাহলে থিটার অপোজিটটা হচ্ছে কত হয় আমাদের ভূমি, সরি লম্ব, মানে আমরা জানি লম্ব আর কি জানি অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ সম্পর্ক কার, সেটা হচ্ছে সাইনের, তাহলে কত হবে তোমার সাইন থিটা ইকুয়ালস টু কত হবে লম্ব, লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে কত 10, তাহলে তোমার সাইন থিটা ইকুয়ালস টু কত আসে, এটা আসে হচ্ছে হাফ, তাহলে এখানে থিটা বলতে পারি 30 ডিগ্রি, কত 30, তাহলে দেখো এটা কি 30 আর এখানে আছে কত 90, তাহলে কত হবে এটা 120 হবে, কত হবে 120, কত 120। অথবা দেখো এটা শর্টকাট মনে রাখবা, যদি কোনো সময় দেখো নৌকা অথবা নদী অথবা বৃষ্টির ক্ষেত্রে দেখো যে তোমার আলটিমেটলি কি হবে, যে যেটা বেগ দেওয়া আছে ধর হচ্ছে নৌকার ক্ষেত্রে নৌকার বেগ যদি স্রোতের বেগে থেকে দ্বিগুণ হয় তাহলে চোখ বন্ধ করে 120, যদি তোমার কি হয় বৃষ্টির ক্ষেত্রে হয় তাও দেখবা যে একজন লোক যাইতেছে 4 কিলোমিটার আর বৃষ্টি পড়তেছে 2 কিলোমিটার, তাহলে কত হবে কত ডিগ্রি করে, মানে এইভাবে মনে রাখবা, বুঝতে পারতেছো? সো এই সমস্ত ক্ষেত্রে কি হয় যে আলটিমেটলি মানে এটা কি হয়ে যায় উল্টাটা হয়ে যায়, মানে এই যে অ্যাঙ্গেলটা আমরা কি করতে পারি সেটা বের করতে পারি, এবং এটা কত আসে আমাদের 30 ডিগ্রি আসবে, কত আসবে 30 ডিগ্রি। সো আরেকজন তুমি যদি বলো যে না এটাকে অন্য ওয়েতে করবো সেটা করতে পারো, কিন্তু সমস্যা নাই, তবে এটাকে এইভাবে করাটাই বেটার, কারণ অল্প সময়ে করা যায়। আচ্ছা এদের মধ্যবর্তী কোণ কত, যখনই দুইটা বলছে তাহলে কি করতে হবে মধ্যবর্তী কোণ মানে কি করতে হবে ডট গুণন, কি করতে হবে ডট, তাহলে কি করতে হবে তোমাকে পি ডট করতে হবে কত কিউ করতে হবে, তাহলে এটা কত আসবে পি ডট কিউব, তার মানে কি হবে তোমার আয়ের সঙ্গে আয় হবে, তাহলে কত হবে এখানে 2, এখানে হবে প্লাস হবে কত 8, আর এখানে আসবে কত মাইনাস কত আসবে 15, তাহলে পি ডট এটা কি আসলো পি ডট কিউ, তাই আমরা জানি কি আবার পি ডট কিউ কষ্ট কি লেখা যায়, পি ডট কিউ কষ্ট হবে কি যে পি এর মান তারপরে কত হবে কিউ এর মান এবং কি বলতো কস থিটা, কি আসবে কস থিটা। তাহলে এখান থেকে আমরা কার দেখো যে এটা তো পাই গেলাম, এটা কত হচ্ছে আমাদের 10, তাহলে কত আসবে -5, এর ইকুয়ালস টু কত আসবে পি কিউ, তাহলে পি এর মান কত হবে দেখো যে রুট ওভার কত আসবে, আর এটা আসবে 4 প্লাস আসবে 16 প্লাস আসবে 25, আমি ডিরেক্ট লিখে দিলাম একবারে,
স্কোয়ার করে, আর কিউ এর মান কত আসবে এটা আসবে কত আলটিমেটলি কত 1 স্কোয়ার প্লাস আসবে কত 4 প্লাস আসবে 9 আসবে, স্কোয়ার না করে জাস্ট লিখে দিলাম এটা হচ্ছে কি কজ আলফা। তার মানে এখান থেকে কি বলতো আলফা মানটা পেয়ে যাবে। সো দেখো এখান থেকে যদি মানটা বের করো তোমাদের হয়তো মানটা এটা আসে। সো এখন কথা হচ্ছে এটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, তবে এখানে দুইটা অপশন দেখো, এটা যেহেতু মাইনাস আছে তার মানে অবশ্যই কিন্তু আমাদের কজের মান কখনোই 90 থেকে কম হলে মাইনাস হয় না, তার মানে এটাও হবে না এটাও হবে না, হয় কোনটা হবে এটা হবে না হলে কি এটা হবে। সো এই ক্ষেত্রে তুমি আনজাদে জাগাইতে পারো, যেহেতু এখানে দুইটা তুমি জানো না, হয় এটা হবে না হলে এটা হবে। এখন তোমার পক্ষে তো এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। সো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, যে কোনো এই দুটার একটা আন্দাজে আল্লাহর উপর ভরসা করে দাগাইতে পারো, যেহেতু এখানে তোমার কি 50% তোমার চান্স আছে হওয়ার। আচ্ছা দেখো বলছে দুইটা ভেক্টরের স্কেলার গুণফল এত, ভেক্টর গুণফল দেওয়া আছে, ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ কত। আমরা কি জানি স্কেলার গুণফল মানে কত, ধরো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এটা ইকুয়ালস টু কত হচ্ছে এবি cos থিটা, কত এবি cos থিটা। আবার তোমার কত এ ক্রস বি, এটা ইকুয়ালস টু কত তোমার এবি sin থিটা, কি বলতো এবি sin থিটা হয়। ডিরেক্ট এবি লিখলাম মানে মানটা বুঝায়। তাহলে দেখো তোমার কি দেওয়া আছে স্কেলার গুণফল দেওয়া আছে কত 20, মানে তোমার এটা দেওয়া আছে 20, আর ভেক্টর গুণফল মানে কি ক্রস গুণফল, কি বলি ক্রস গুণফলকে ভেক্টর গুণফল বলে, সেটা হচ্ছে 6√2। তাহলে মধ্যবর্তী কোণ কত আচ্ছা বলো তো, তো এটাকে নাম দিলে 1 নাম্বার, এটাকে নাম দাও 2 নাম্বার। তুমি এবার 2 কে 1 দিয়ে ভাগ দাও, তুমি কি করো 2 ভাগ কি করো 1 করো, তাহলে তোমার কি আসবে দেখো, তোমার এবি এবি কাটা যাবে, sin আর cos সমান কি আসবে tan আসবে, কি আসবে tan থিটা আসবে। এটা ইকুয়ালস টু কত তোমার a ক্রস b থাকবে উপরে, কত থাকবে a ক্রস b থাকবে উপরে, আর নিচে থাকবে কি বলো তো a ডট কি থাকবে b থাকবে। তাহলে a ক্রস b এর মান কত 6√2, কত 6√2, আর এটা হচ্ছে কত আমাদের 20, এটা আমাদের কত 20, তাই কি না 20। সো এখন আমরা যেটা করতে পারি দেখো, এটা 6 কে 2 দিয়ে কাটো, তাহলে এখানে কত আসবে 10 আসবে, কত আসবে 10, তাই কি না না সরি এটা 3 আসবে, এটা কত আসবে 3 আসবে, এটা আসবে কত আলটিমেটলি 10 আসবে। সো দেখো এখন আমরা কি করতে পারি, যে 10 কে আবার কি লিখতে পারি, যে 5 কি লিখতে পারি, রুট ওভার কি লিখতে পারি 2, এটা কি লিখতে পারি 5 দুগুণে 10, তার মানে যে 5 ইনটু কি লিখতে পারি, যে রুট ওভার 2 ইনটু কি লেখা যায় রুট ওভার 2, আর উপরে হলো কত 3 কি রুট ওভার 2, তাহলে দেখো একটা একটা রুট ওভার কাটা গেল, তাই কি না। তাহলে এখানে আসতেছে আমাদের 3, আর এখানে আছে কত 5 রুট ওভার 2, কি আসলো 3 আর কি এখানে 5 রুট ওভার 2। সো দেখো এখানে তুমি যদি দেখো এখানে 60 ডিগ্রি তো হবেই না, এই মানটা কি 60 ডিগ্রি হবে, হবে না। 90 ডিগ্রি কি হবে, হবে না। 120 ডিগ্রি কি হবে, হবে না। তার মানে কোনটা হবে 30 ডিগ্রি হবে। সো দেখো এখানে অপশন দেখে তোমাকে বুঝতে হবে যে তোমার তোমার পক্ষে এই যে 3/5 রুট কত 2 এটা মান তুমি বের করতে পারবা কোনোদিন না, ক্যালকুলেটর এটা সম্ভব না, কিন্তু তোমাকে তো ক্যালকুলেটর দিবে না। সো এই ক্ষেত্রে এই যে অপশনগুলো দেখবা যে 60 তো হবে না, কারণ 60 মান আমরা কি জানি যে tan 60 মান কত আসে 1/√3, এখানে 1/√3 আসছে নাই, সরি মানে √3 আসে, কিন্তু √3 নাই। আবার 90 ডিগ্রি মান কত আসে ইনফিনিটি, এখানে তো ইনফিনিটি নাই, আছে নাই। আবার এখানে 23 120 ডিগ্রি মান আছে নাই, তাহলে আছে কোনটা বলতো, কোনটা বলতো এই যে 23 ডিগ্রি, তার মানে কোনটা হবে এটাই হবে। 120 তো হবে না, কারণ এটা পজিটিভ মান, কত বলতো পজিটিভ মান। সো এই যে এরকম কিছু অ্যানালিটিক্যাল তোমার কাজে লাগাইতে হবে, তোমাকে যে সবই আসলে মানে ক্যালকুলেটর লাগবে এমন না, তোমাকে মাস সামনে সামনে কি করতে হবে, তোমাকে যে এগুলো শেখা লাগবে যে আমি কোনটা অপশন হবে, আমি কোনটা বাদ দেব। তারপর বলছে যে কোন স্থানে বাতাস ঘন্টায় এত কিলোমিটার বেগে দক্ষিণ পূর্ব দিকে 45 ডিগ্রি প্রবাহিত হলে বাতাসের বেগের পূর্বমুখী অংশ নির্ণয় করো। সো এগুলো যখনই বলবে তখন তুমি আর্ট করে নিবা। সো এটা হচ্ছে তোমার ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা কি সাউথ, এটা একটু আর্ট করে শিখবা। এটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম, উত্তর, দক্ষিণ। পূর্বের অলওয়েজ ডানে থাকে কোনটা, দেখো পূর্ব থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাবা, কি বললাম পূর্ব থেকে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ঘড়ি যেদিক ঘুরে তার উল্টা দিক গেলে তুমি নর্থ পাবা, কি পাবা নর্থ। সো তোমাকে বলছে কোন স্থানে বাতাস ঘন্টায় কি যায় 35 এত কিলোমিটার দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব তার মানে দক্ষিণ মানে কি আলটিমেটলি সাউথ, তাই না। দক্ষিণ এবং কি দেওয়া আছে তোমার হচ্ছে ইস্ট মানে কি পূর্ব, তাই কি না। দক্ষিণ পূর্ব দিকের সাথে কত 45 ডিগ্রি কোণ প্রবাহিত হচ্ছে, তাহলে এটা কত হবে 40 কত 3 এত √2, তাই কি না। তো দক্ষিণ পূর্ব মানে মাঝামাঝি, মাঝামাঝি বলতে বোঝায় কি, তাহলে এটা হবে 45, এটা হবে কত, এটা হবে কত আমাদের 45, এটা হবে কত 45, বুঝতে পারতেছো। মানে যদি বলে দক্ষিণ পূর্ব অথবা উত্তর পূর্ব অথবা কি বলে পূর্ব মানে পূর্ব পশ্চিম, মানে পূর্ব পশ্চিম যখন দুইটা একত্রে বলবো তার মানে বুঝবে যে মাঝামাঝি কোনো জায়গা, তার মানে 45 হবে। হলে প্রবাহিত হলে বাতাসের বেগের পূর্বমুখী কি বলতো দক্ষিণ পূর্ব দিকে 45 কোণে প্রবাহিত হলে বাতাসের বেগের পূর্বমুখী, পূর্বমুখ কোণটা, তাহলে এইটা, তাহলে এটা কত হবে আলটিমেটলি দেখো যার থিটা তার cos থিটা, তাহলে কত হবে 35, তোমার কত হবে এখানে কত cos থিটা মানে কত 45, আর আমরা জানি এখানে 35√2 ছিল, তাহলে এটা কত আসবে 35√2, আর এখানে cos 45 মানে কত 1/√2, তাহলে এটা কাটা যাবে, তোমার কত আসবে 35 আসবে, কত আসবে 35। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, সেটা হচ্ছে কত বলতো 35। সো এখানে অপশন দেওয়া ছিল, তো আমি করে দিলাম।
আচ্ছা তোমাকে বলছে যে কোন ভেক্টর দিয়ে পরস্পর সমান্তরাল হবে, পড়াইছিলাম যে দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে তখন কি হবে, তাদের সহগগুলাকে সমান রাখতে হবে। তাহলে আয়ের সহগ কত 1 বা এখানকার আয়ের সহগ কত a ইকুয়ালস টু কত হবে, এখানকার যে সহগ কত -3 আর এখানকার যে সহগ কত 6 ইকুয়ালস টু কত হবে, এখানকার k সহগ 5 আর এখানকার k সহগ কত বলতো কি বলতো 10। সো একটু খেয়াল করে দেখবা যে মিলে কিনা। দেখো এই দুটো কিন্তু সমান, সমান চিহ্ন মানে কি এটা এটা সমান হইতে হবে, তাই কিনা বলো। এখন এখানে কি আছে দেখো -3 বাই কত আছে 6, -3/6, এখানে আছে 5 ডিভাইড বাই কি -10 আছে। তো দেখো কাটাকাটি করে এটা কত আসবে, -হাফ আসবে, এটা কত আসবে বলো তো, এটা কাটাকাটি গুলো -হাফই আসবে। তার মানে বুঝতেছো না, ঠিক আছে। অনেক সময় একটু কোশ্চেন ট্রিক করে দেয়, যে ধরো এইটা দিছে কিন্তু এটা দিছে 11, কি বলে 11, তাহলে দেখো এটা কি সমান্তরাল হবে কোনোদিন, হওয়া সম্ভব? -3/6 আর 5/11 কি কোনো সমান হবে না। সো এরকম দিলে অপশনে কিন্তু দেখবা যে কোনোটি নাই, অপশন থাকে কিন্তু, তখন তোমাকে কোনোটি দাগাইতে হবে। সো সমান্তরাল থাকলো মানে তুমি এই দুইটা প্রথম দুইটা নিয়ে দিলে এরকম হবে না। সো একটু খেয়াল করে দেখো, বুঝতে পারতেছো। সো আগে দেখবা কি যে সবটি আগে মিলে কিনা, যদি অপশনে দেখো কোনোটি নয় থাকে তাহলে কিন্তু সবটি তোমাকে লিখতে হবে। যাই হোক, এটা হচ্ছে কত আমাদের 1/a, তাহলে এই প্রথম দুইটা নাও, এটা আসবে কত, a ইকুয়ালস টু কত আসবে -2, ইকুয়ালস টু কত আসবে -2, তার মানে 2 নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা তারপরে বলছে যে দুইটা ভেক্টরের মান যথাক্রমে 8 একক, তারা পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এই ভেক্টর কি বলো, এদের ভেক্টরের কি, এদের আলটিমেটলি কি বলছে যে ভেক্টর গুণফল কত। দেখো সো এখন ভেক্টর গুণফল কত হবে, আলটিমেটলি আমাদের কি জানি ভেক্টর গুণফল মানে কি, ক্রস গুণফল। তাহলে a ক্রস কত b, ধরো এটা একটা a ভেক্টর, এটা b ভেক্টর, তাহলে কত হবে আলটিমেটলি আমাদের কত হবে, ab কত হবে আমাদের cos, সরি ab ভেক্টর গুণফল হয় sin থিটা। তাহলে এখানে এর মান কত দেওয়া আছে 8 আর এখানে দেওয়া আছে কত 6, আর এখানে আছে sin কত 30, sin 30 এর মান কত হাফ। তাহলে হাফ যদি হয় তাহলে কত হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে ইনটু হচ্ছে 6, আর 6 কত আসবে 24, কত 24। সো 24 হচ্ছে आंसर আমাদের, কোনটা 24 হচ্ছে आंसर। বলছে একটা সামুদ্রিকে দুটি কর্ণ, সামুদ্রিকের ক্ষেত্রফল কত, দেখো আমি এটা বারবার করেছি, এটা কিন্তু কর্ণ দেওয়া আছে, বলছিলাম যদি বাহু থাকে তাহলে ক্ষেত্রফল হবে কত, এটা হবে হাফ অফ কি হবে বলতো a ক্রস b, তাই না। এটা কিন্তু তোমাদের আমি বারবার বলছিলাম সাজেশন ক্লাসে। এবং যদি কি থাকে, কর্ণ থাকে, তাহলে এটা কত আসবে, কর্ণ থাকলে এটা আসবে কত, তোমার আসবে a ক্রস b, কি আসবে a ক্রস b, সরি উল্টা লিখছি, বাহু থাকলে তোমার হবে কত a ক্রস b, আর কর্ণ থাকলে হবে হাফ অফ কি আসবে a ক্রস b, এটা মনে রাখবা। যদি বাহু দেওয়া থাকে সামান্তরিকে তাহলে হবে কত a ক্রস b, আর যদি কর্ণ থাকে তাহলে হাফ অফ কি হবে a ক্রস b, বুঝতে পারছো। অথবা যদি ত্রিভুজ থাকে, ত্রিভুজের যদি বাহু থাকে, কি থাকে, ত্রিভুজ যদি বাহু থাকে তাহলে কি আসবে, বাহু থাকলে তোমার কি আসবে, যে হাফ অফ কি আসবে a ক্রস b, এটা একটু খেয়াল রাখবা, তাই হবে। সো এই সমস্ত ম্যাথে দেখো আসে, এটা বেশি কিছু না কিন্তু। আর তো বাদ বাকিটা পারবাই, কারণ আমি কালকে একবার হুবহু করে দিছি। সো আমি আর একই কোশ্চেন বারবার করে দিতে চাচ্ছি না, নতুন টপিক করাবো, এটা তো জাস্ট a ক্রস b বের করবা, তাই হবে। সো অ্যানসার আসবে 5.59। আচ্ছা বলছে যে বি বরাবর এ এর অভিক্ষেপ কত, দেখো বলছি যার অভিক্ষেপ তার cos থিটা, তাহলে এ এর অভিক্ষেপ মানে কত, a cos থিটা আসবে, কত আসবে a cos থিটা, বলছিলাম না কালকে, হ্যাঁ। তারপর বলছে অবস্থান ভেক্টর এত হলে ডাইভারজেন্স কত, ডাইভারজেন্স মানে কি, আলটিমেটলি দেখো যে ডেল্টা ডট কি ছিল আলটিমেটলি আর, এটাকে বলি ডাইভারজেন্স, কি বলি এটাকে ডাইভারজেন্স, ডাইভারজেন্স ছিল কত ডেল্টা ডট আর। এখন এটা কি, এটা একটু দেখো, ডেল্টা ডেল্টা ছিল কি একটা কি অপারেটর, বলছিলাম কিন্তু, যেমন আমরা যে যোগ কি করি, যোগ মানে কি হয়, যোগ বুঝাই, তারপরে এই যে ক্রস চিহ্ন দিলে কি গুণ বুঝায়, আবার এরকম দিলে ভাগ বুঝায়। সো ঠিক একইভাবে ডেল্টা একটা কি অপারেটর, এর মানটা কত আসে, এই যে আই কি করা লাগে ডিডি এক্স প্লাস কি জে ডিডি ওয়াই, আর কি প্লাস কে তোমার কি হয় ডিডি জেড, তাই কি না এটা। সো এর সঙ্গে ডট গুণ করবা কাকে, একে। সো ডট গুণ এখানে তাহলে কি দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে হচ্ছে 3xi প্লাস দেওয়া আছে কত 2yj প্লাস আছে 4zk, কি আছে 4zk দেওয়া আছে, 4z কি দেওয়া আছে, কি আছে, তার মানে দেখো ডট গুণ মানে কি আই এর সঙ্গে আই গুণ হবে, তাহলে দেখো এটা কত আসবে ddx থাকবে, আর এখানে থাকতেছে কত আমাদের 3x, কত আসবে 3x, সরি 3 ইনটু i আছে, সরি এখানে এখানে শুধু 3i আছে, না এখানে 3x আছে, কি আছে 3x প্লাস তোমার i আবার যে সঙ্গে যে হবে তাহলে কত dy, এখানে y আছে কত 2y হবে, আর এখানে প্লাস এখানে কত আছে 4z, তাহলে কত হবে ddz অফ কত হবে বলো তো 4z, কত হবে ইনটু কত হবে 4z। সো যারা ডেরিভেটিভ জানো তারা জানো যে আলটিমেটলি ddx অফ যদি আমরা কি করি x টু দি পাওয়ার n কে করি তাহলে কি হয়, দেখো এখানে x আছে এখানে x থাকতে হবে, পাওয়ার সামনে আসে এবং কি পাওয়ার থেকে একবার যায়, এটাই হচ্ছে আমাদের কি ফর্মুলা। যেমন গুণ করলে কি হয়, গুণ হয়, বুঝো কেমনে, সো এরকম ডেরিভেটিভ এরকম, এটা বুঝতে হবে, এগুলো হচ্ছে ফর্মুলা, মনে রাখতে হবে, আসলে হবে না। দেখো ঠিক একইভাবে, তার মানে দেখো এখানে 3 আছে, x এর গুলো কত আসবে 3 ইনটু পাওয়ার সামনে আসবে, x এর পাওয়ার কত 1, আর কি x থেকে একবার যাবে তার কত 1 মাইনাস কত আসবে 1, তার মানে 0 আসবে, x টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এই মানটা আমাদের কত 3 আসবে। আবার দেখো এটা আসে কত আসবে, দেখো এই যে y আছে এখানে কি আছে y আছে, গুণন তো এটা থাকবে, তাহলে এখানে কত আসবে y টু দি পাওয়ার 0 আসবে, এখানে আসবে কত 4 ইনটু z টু দি পাওয়ার কত আসবে 0, তাহলে বুঝতেছো এগুলো আসবে, এটা 1 এটাও কি 1, তাহলে আসছে 3 2 এবং হচ্ছে কত 3 2 এবং হচ্ছে 4,
তার মানে হচ্ছে 7, 7 4 কত হচ্ছে 11, কত 11। তাহলে আমাদের রেজাল্ট হবে কোনটা? 9, সরি 9 হবে, এটা কত হবে 9, কারণ 5 আর 4 কত আলটিমেটলি 9 হয়, 5 আর 4 কত 9, সো এটা হবে কত আমাদের 9 হবে। আচ্ছা দেখি তারপর এটা বলছে যে এবার দেখো 18 নাম্বারটা, এটা অনেকটা সহজ। বলছে a মাইনাস b মাইনাস c এবং দেওয়া আছে a মাইনাস b ইকুয়ালস টু c দেওয়া আছে। সো a ও b দুটার মধ্যবর্তী কোণ কত? দেখো তুমি c এর মানটা এখানে বসে দেখো তোমার কি আসবে আলটিমেটলি, তোমাকে এই দুটা a এবং b এর মানটা কত আসবে আলটিমেটলি 0 আসবে। কত ডিগ্রি আসবে তোমার এই a এবং b দুটার মাঝখানে কোণ কত ডিগ্রি আসে বলো তো? 0 ডিগ্রি আসে। সো তার মানে এটার অ্যানসার হচ্ছে এই নাম্বার। এবার আমরা 19 নাম্বারটা দেখি। 19 নাম্বারটা বলছে যে নিচের কোন ক্রিয়াটি বিনিময় সূত্র কি মেনে চলে না। সো আমরা জানি যে আলটিমেটলি বিনিময় সূত্রটা কি। ধরো আমি লিখলাম যে 2 × 3, সো এটা ইকুয়ালস টু লিখতে পারি যে 3 × 2 লেখাই যায়। সো এখানেও তোমার 6 আসে, এখানেও কত আসে 6 আসে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে তুমি আলটিমেটলি যে a ক্রস b ইকুয়ালস টু তুমি কখনোই আলটিমেটলি কি বলতো b ক্রস a লিখতে পারবা না। বুঝতে পারতেছো? কি লিখতে পারবা না? এক না। বুঝতে পারতেছো? সো তার মানে এটা লেখা যায় না, এটাকে বলি ক্রস গুণন। কি বলতো? ক্রস গুণন। তার মানে যে কোনটা, তার মানে হবে যে ভেক্টরের রাশির ক্রস গুণন বিনিময় সূত্র মানে চলে না। ডট গুণন কিন্তু আর মেনে চলে। যেমন তোমাকে আলটিমেটলি যে a ডট b যে কথা, আলটিমেটলি কি হতো b ডট a একই কথা, কারণ এখানে কি হয় i এর সঙ্গে i হয়, যে সঙ্গে যে গুণ হয়। বুঝতে পারতেছো? সো তার মানে কোনটা হবে আলটিমেটলি বলতো? এই যে কোনটা হবে? ক্রস গুণন। বলছে দেওয়া আছে তোমাকে c ইকুয়ালস টু দেওয়া আছে এবং c এবং d এর মধ্যকার কৌণিক অবস্থান কত। দেখো তোমাকে দেওয়া আছে c একটা ভেক্টর, সেটা দেওয়া আছে কত, এটা সবই ভেক্টর হবে। দেখো এটা একটা ভেক্টর, এগুলো সব ভেক্টর হবে। সো c ভেক্টর, একটা ভেক্টর বুঝা আসলে, ধরো এখানে আছে একটা a ভেক্টর আর এখানে আছে কি b ভেক্টর। সো এই দুটা ক্রস গুণন কি বলবে? ক্রস গুণন। কি হবে? ক্রস গুণন। ক্রস গুণন মানে কি? তুমি ধরছো a ক্রস b বের করবা, কি বের করবা? a ক্রস কি b। দেখো a ক্রস b বলতে বুঝাবে আলটিমেটলি যে তুমি a এখানে এইভাবে হাতটা রাখবা, কি রাখবা? হাতটা রেখে তুমি যেদিকে যাও ওইদিকে হাতটা ঘোরাবা। হাতটা যে ঘুরাইলা, তাহলে দেখো a ক্রস b এদিকে ঘুরাইলা, তার মানে এইদিকে যে ঘুরাবা, মানে দেখো কই থেকে ঘুরাবা? a থেকে b এর দিকে। তাহলে a ক্রস b মানে তোমার দেখো এই ডিরেকশনটা কোন দিকে আসতেছে? তোমার এইদিকে, মানে এই যে বৃদ্ধ আঙ্গুল যেটা আছে ওটা হবে তোমার ডিরেকশন। তাহলে a থেকে b হবে কোনটা? এটা বোর্ড থেকে বাইরে, তাই কি না? এটা কোন দিক হবে? তাহলে এইদিকে হবে। কোন দিক হবে? এইদিক। আবার তুমি যদি করো b ক্রসে, কি বলতো? b ক্রসে, b ক্রসে মানে তোমার কি করতে হবে? এদিক ঘুরাইতে হবে, তাই কি না? বুঝতে পারতেছো? তোমাকে বলছে c এবং d এর মধ্যবর্তী কোণ কত। একটু একটু ইমাজিনারি পাওয়ার লাগবে। এটা দেখো যে a ক্রস b, এটা কোন দিক? ডিরেকশনটা হচ্ছে তোমার এই দিকে আসতেছে, এবং তাহলে এটা কার ডিরেকশন? এটা হচ্ছে c ডিরেকশন। কার ডিরেকশন? c ডিরেকশন, কারণ c ইকুয়ালস টু কত? a ক্রস b। আবার যখন তুমি b ক্রসে মানে কি? তুমি এটা এদিক থেকে এদিক ঘোরাবা, মানে b থেকে এদিক ঘোরাবা। তাহলে এটা কি? এটা কোন দিক ঢুকতেছে? বোর্ডের ভিতরে ঢুকতেছে। তাহলে দেখো এটা হচ্ছে কি d, তার মানে c টা হচ্ছে বোর্ডের বাইরে আর d টা হচ্ছে বোর্ডের ভিতরে। তাহলে এর মাঝখানে কোন কত দিক? 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। তাহলে রেজাল্ট কত হবে? 180 ডিগ্রি। কোনটা? 4 নাম্বারটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারতেছো। সো এটা হচ্ছে a ক্রস b, আর একটা হচ্ছে কি b ক্রস a। আবারও বুঝাই দিচ্ছি কিভাবে। a ক্রস b মানে এইদিকে, এদিক মানে বৃদ্ধাঙ্গুলটা তোমার ডিরেকশন নির্ধারণ করবে। তাহলে এটা কোন দিক? তোমার দিকে। এটা কার দিক? তুমি ভিডিও দেখতেছো তোমার দিকে। আর যদি b ক্রস a বের করি, তাহলে b ক্রস a কোন দিক? এই দিক। তার মানে আমার হাতটা কোন দিক ঢুকতেছে? বোর্ডের দিকে। এখন তোমার দিক আর বোর্ডের দিক, এদের মাঝখানে কোন কত? 180 ডিগ্রি। তার মানে এটা ধরো তোমার দিক আর এটা হচ্ছে বোর্ডের দিক, তাহলে এদের মাঝখানে কোন কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এটাই হবে কি আমাদের আনসার। ত্রিমাত্রিক ব্যবস্থায় একটা ভেক্টরের আদি বিন্দুর অবস্থান, শেষ বিন্দুর অবস্থান, ভেক্টরটির মান কত? দেখো মান মানে আদি বিন্দু অবস্থান এবং শেষ বিন্দু বলে তোমার ভেক্টর, ধরো এই ভেক্টরকে বলা পি। এটা কি হবে? তোমার শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, তাহলে কত হবে? 8 মাইনাস কত হবে? 5 ইনটু i করবা, এইভাবে করতে হয়। প্লাস হবে কত? আলটিমেটলি 6 মাইনাস 4 ইনটু হচ্ছে i, প্লাস হচ্ছে আমাদের কত? 5 মাইনাস 3 ইনটু কত? i j। এটা i j, এটা হচ্ছে k, সরি এটা i j, এটা কি k। তাহলে এটা p কষ্ট কত আসবে আমাদের? দেখো এটা আসবে কত? 3i, তারপরে আসবে প্লাস হবে 2j, প্লাস আসবে আমাদের কত? 2k, তাই কি না? তাহলে এর মান কত হবে? এর মান হবে কত? মান মানে হচ্ছে কি, এটা হবে 9, এখানে আসবে 4, এখানে আসবে কত? 4, তার মানে আসবে √17। কত আসবে? √কি 17। তাহলে √17 মানে 3 নাম্বারটা অ্যানসার। দুইটা বিন্দু দেওয়া থাকলে, আবারও বলতেছি, দুইটা বিন্দু বললেই কি করতে হবে? পরেরটা মাইনাস কি আগেরটা করতে হবে, পরেরটা মাইনাস কি আগেরটা করতে হবে। এরপরে ম্যাটটা কি বলছে দেখো, 20 কেজি ভরের একটা বস্তুর উপর কি পরিমাণ বা বল ক্রিয়া করলে এত সেকেন্ডের বৃদ্ধি পেয়ে কি হবে? এত মিটার পার সেকেন্ড হবে। তাহলে আমরা কি জানি? বল ইকুয়ালস টু কত আমাদের? এফ ইকুয়ালস টু কি আসে? এম এ। এফ ইকুয়ালস টু কত আসে আমাদের? এফ ইকুয়ালস টু আসে কত? এম এ, তাই কিনা? এটা জানি। তোমাকে বলছে যে ক্রিয়া করলে 10 সেকেন্ডে কি হবে তোমার আলটিমেটলি এত কি হয়? এত থেকে বৃদ্ধি পাবে। তার মানে এমটা হচ্ছে কত আমাদের? এমটা হচ্ছে আলটিমেটলি 20, আর এ মানে জানো আমরা কি? ভি বাই কি? আলটিমেটলি টি। তাহলে ভি একটা ভেক্টর, তার মানে টিটা কত? 10 সেকেন্ড। তাহলে ভিটা বের করতে হবে। দেখো তোমার কি বলছে? এই দুটো কি করতে হবে? বৃদ্ধি মানে কি? ভিটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা কোনটা হবে? শেষটা মাইনাস আগেরটা। তাহলে কি হবে? যে এখানে 20 বাই কত হবে? এখানে টিটা হচ্ছে 10 ইনটু এটা মান, এটা যাটা আসবে সেই মানটা বসাইতে হবে। মান এখানে কত আসবে?
দেখো এখানে আসবে কত আলটিমেটলি, যে 8i - 4i, তাহলে কত আসবে 4i, 3j মাইনাস প্লাস আসবে কত, তাহলে এখানে আসবে কত আমাদের 8j আসবে, মাইনাস 5 আর প্লাস, তার মানে কত হবে আমাদের 2k আসবে, কি আসবে 2k আসবে। এটা জাস্ট বিয়োগ করলাম। দেখো 8 থেকে 4 বাদ দিলে 4 হয়, 3 থেকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 8 হবে, এটা কত আসবে আমাদের 2 আসবে। দেখো তাহলে আমাদের যে মানটা আসতেছে কি করতে হবে এরপর আলটিমেটলি, দেখো 10 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 20 কে 2 দ্বারা ভাগ করলে কত 2 আসে, ইনটু এর মানটা বসাতে হবে, এর মানটা কত হবে রুট ওভার, এটা কত হবে 16 প্লাস কত হবে 8, এটা 64 হবে, প্লাস হবে কত আমাদের 2 দুগুণে কি আলটিমেটলি 4। সো এবার এটাকে করলে আমাদের কত আসে 64 আর 16, 70, 80, 80 আর হচ্ছে কত আমাদের 84, মানে কত হবে আমাদের রুট ওভার কত হবে 84, রুট ওভার কত হবে 80 কি 4। সো রুট ওভার 80 যদি 4 করি তাহলে আমাদের দেখো, হ্যাঁ 4 21, দেখো এটা কিন্তু আসে, তার মানে এটাকে কি লিখতে পারি, যে 4 ইন্টু কি লিখতে পারি 21 লিখতে পারি, তাই না, 4 একে 4 8, 21 লিখতে পারি। তাহলে এইটাকে যদি রুট করো, 4 কে রুট করলে 2 আসে, তাহলে এই 2 আর 2 কত হয়ে যাবে 4 ইন্টু কি রুট ওভার 21। সো দেখো আমি এটাকে করলাম কেন, কারণ এই যে দেখো এখানে কি রুট ওভার 21 আছে, কি আছে রুট ওভার 21, তার মানে 3 নাম্বারটা হচ্ছে কি আনসার। বলছে যে মোটরসাইকেল আরোহী, একজন মোটরসাইকেল আরোহী সমতলের রাস্তার উপর দিয়ে কত বেগে তার গায়ে সাথে কি 45 ডিগ্রি কোণে কি পড়তে দেখবে। তার মানে দেখো আলটিমেটলি এটা হচ্ছে একটা রাস্তা, চিন্তা করো সে কি বলছে যে আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে যাচ্ছে 6, তার মানে সে যাচ্ছে কত 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ধরবো কি উল্টাটা ধরবো, সেটা হচ্ছে কত 6 মিটার কি পার সেকেন্ড। চলে বৃষ্টির ফোঁটা তার গায়ের কি হয় 45 ডিগ্রি কোণে পড়বে, তার মানে আলটিমেটলি সে যদি ভাবে যায় তার বৃষ্টির ফোঁটা মানে কোনটা এটা, তার এই অ্যাঙ্গেলটা কত 45, তাহলে কত হবে এটা কত হবে আলটিমেটলি 45, এটা কত হবে 45। তাহলে দেখো এটা তো আমরা জানি এটা হচ্ছে 6, তাই কিনা, তাহলে আমাদের বের করতে হবে কোনটা, যে চলে তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। বলছে সমতলের রাস্তার উপর দিয়ে কত বেগে চললে, আচ্ছা সরি এটা 6 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে বৃষ্টি হলো, এটা ভুল লিখছি, এটা তোমার বৃষ্টি হচ্ছে কোনটা, বৃষ্টি তো নিচ দিক পড়তেছে, এবং এটাই কত, এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এটা কত 6 মিটার পার সেকেন্ড। তার মানে এই লোকের যে বেগ সেটাকে হবে কত আলটিমেটলি, দেখো এটা যদি 6 নিচে হয় তার মানে এটা কত হবে আমাদের 6 হবে, তাহলে আমরা এটা বের করবো, সেটা বললাম কি ভি, তাই কিনা। সো আমি কি জানি এটা থিটার বিপরীত লম্ব, লম্ব আর ভূমি জানি, তাহলে কি ইউজ করতে হবে ট্যান থিটা, ইউজ করতে হবে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়ালস আমরা কি জানি এখানে কত হবে ভি ডিভাইড বাই কত 6 হবে। তাহলে এখানে থিটাটা 45, তাহলে 45 মানে কত হয় 1, 1 ইকুয়ালস হবে কত ভি বাই 6, তাহলে এখানে ভির মান কত হবে 6 আসবে, কত আসবে 6, তার মানে আমাদের অ্যানসার হবে কোন নাম্বার 1 নাম্বার, সেটা হচ্ছে কত 6 মিটার পার সেকেন্ড। এরপর আসে বলছে যে একই সমতল হওয়ার শর্ত কি, এটা তো আমরা জানি এ ডট বি ক্রস সি হইতে হবে, তার মানে 1 নাম্বার। বলছি না তিনটা একই সমতল মানে কি তিনটা একই তলে থাকবে, এটা তাহলে কোনটা হবে 1 নাম্বারটা এ ডট বি ক্রস সি হবে। সো কোন এক বিন্দুতে একই সময়ে দুইটা ভেক্টর প্রয়োগ করলে লব্ধির মান কত, একেবারে সহজ, এটা কত আসবে রুট ওভার কত 10 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইনটু 10 ইনটু 6 ইনটু হচ্ছে কত cos 60। সো এটা তো বাচ্চাকালের ম্যাথ, এগুলো তো কোনো মানে হয় না। সো এর কোন মানের জন্য ভেক্টর পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব মানে কি তাদের ডট গুণফল কত হবে 0 হবে, তাই না। তাহলে আলটিমেটলি এই ভেক্টর এবং এই ভেক্টর ডট গুণফল 0, তার মানে আয়ের সঙ্গে আয় হবে, তাহলে কত হবে 8, এটা কত হবে মাইনাস কত হবে 2a প্লাস হবে কত বলতো এখানে হবে 2, এটা ইকুয়ালস টু কত আসবে আমাদের 0 আসবে, ডট গুণফল কি 0। তাহলে এখানে দেখো আমাদের কত আসে, এটা আসবে 10, তাহলে a ইকুয়ালস টু কত আসবে 5, a ইকুয়ালস টু কত আসবে 5, তার মানে a ইকুয়ালস টু আমাদের 5। আমি আবারও বলতেছি আমি কিন্তু অনেক দ্রুত পড়াচ্ছি, কারণ তোমাদের কিন্তু আমি সাজেশন ক্লাসে সমস্ত কিছু ডিটেইলসে বুঝাইছি, কখন লম্ব হবে কখন সমান্তরাল হবে। সো যেগুলো আলটিমেটলি বুঝাই নাই ওগুলা কি করতেছি এখানে ডিটেইলসে পড়াচ্ছি। একই হলে মধ্যবর্তী কোণ কত, দেখো ভেক্টর গুণফল স্কেলার গুণফল দেওয়া আছে, আশা করি এটা পারবা, এটা কত আসে 30 ডিগ্রি আসবে, একই ম্যাথ। ভেক্টর রাশির মান 10, সিটির উপাংশ মান কত হবে, এটা তো কিছুক্ষণ আগে বললাম, যে মান 10 একক হলে 60 ডিগ্রি কোণে তার উপাংশ কত হবে, তাহলে কি হইতে হবে তার cos থিটা, যেহেতু তার কি বলছে যে 60 ডিগ্রি কোণে তার উপাংশ মান কত হবে, যার সঙ্গে থিটা তার কি cos থিটা, তাহলে কত হবে 10 cos 60, cos 60 মানে হাফ, তাহলে মানে রেজাল্ট হবে কত 5। দেখো মুখে মুখে করা যাচ্ছে এগুলা। তারপর বলছে দেখো এত মিটার বেগে দৌড়ে যাওয়া একজন ব্যক্তি সম্মুখীন হলো, বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত গুণে ছাতা ধরতে হবে। আশা করি এগুলো পারবা, তাও একটু করে দিই। কি হচ্ছিল এই যে এভাবে অ্যাড করবা, এটা হচ্ছে এটা। সো একজন ব্যক্তি যাচ্ছিল কত ভাবে 6 মিটার পার সেকেন্ডে লম্ব ভাবে পতিত বেশি সম্মুখীন হলো, তার মানে যাচ্ছে সে তো কত 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময়, তার মানে যাচ্ছে সে কত 4 মিটার পার সেকেন্ড বেগে, কত যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। বৃষ্টি হচ্ছে কত 6 মিটার পার সেকেন্ড বেগে, কত মিটার 6 মিটার কি পার সেকেন্ড বেগে। তাহলে বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত গুণে ছাতা ধরতে হবে, তার মানে ছাতাটাকে তাকে অবশ্যই কি ধরতে হবে এই বরাবর ধরতে হবে, মানে আলটিমেটলি এটা এদিকে চিন্তা করি। তাহলে এটা যদি থিটা হয় তাহলে আমাদের কত হবে, এটা কত হবে থিটা হবে। সো এটা আমাদের কত 6 আর এটা কত আমাদের 4, এটা কত 6 এটা আমাদের কত বলতো 4, তাই কিনা। এই যে এটাকে এইভাবে নিয়ে যেতে পারি, এটাকে আমরা স্থাপন করতে পারি এখানে। তার মানে কত থিটাটা বের করতে হবে, তাহলে আমাদের কত হবে tan থিটা, আমাদের কত আসবে tan থিটা।
tan থিটা ইকুয়ালস টু কত আসবে আমাদের, আমরা কি জানি যে আমাদের লম্ব হচ্ছে 6, নিচে হচ্ছে কত 4, তাই কি না? সো তাহলে আমাদের দেখো থিটাটা ইকুয়ালস টু আসবে কত, tan ইনভার্স কত আসবে 6 বাই কত আসবে 6/4 আসবে। সো এটাকে করলে কত আসে, তো এই ভ্যালুটা আমাদের যেটা আসে সেটা আসে কত, আলটিমেটলি আমাদের দেওয়া আছে কত 56.30 আসে, তাই কি না বলো? এখন আলটিমেটলি এখানে কিন্তু আমাদের অপশনে কোথাও কি নাই বলো তো, 56.30 নাই। তার মানে অবশ্যই আমাদের কি করছে, আলটিমেটলি সে সাদা পাওয়ার জন্য তোমার কিন্তু বলে নাই আলটিমেটলি সে কি মানে লোকটা কত কোণে সাদা ধরবে। এখন লোকের সাপেক্ষে নাকি বৃষ্টির সাপেক্ষে সেটা কি বলছে না। তার মানে যেহেতু আমাদের কোনো কিছু বলে নাই, তাহলে কি হবে আলটিমেটলি তোমার এই অ্যাঙ্গেলটা হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, সেটা কত হবে 90 ডিগ্রি মাইনাস কত হবে এখানে থিটা। থিটাটা কত আসছে আলটিমেটলি দেখো, এটা পেলাম 56 পয়েন্ট কি পেলাম 30। তাহলে এটাকে করলে আমাদের কত আসে 33 পয়েন্ট কত আসবে 7 ডিগ্রি আসবে, 33 পয়েন্ট কত আসবে 7 ডিগ্রি আসবে। এটা হচ্ছে কি আমাদের আনসার। সো তার মানে আমাদের 2 নাম্বারটা হচ্ছে কি আলটিমেটলি আনসার। তো দেখো এখানে কিন্তু আমাদের বলা নাই যে আসলে কার সাপেক্ষে বৃষ্টিটা ধরতে হবে। সো এখানে আমরা যেটা বের করলাম সেটা কি বলতো, বৃষ্টির সাপেক্ষে। কোন একটা নদীতে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় এত মাইল প্রতিকূলে 24 যায়, নৌকাটিকে কোন দিকে চালালে সোজা পার বরাবর চলতে পারবে। দেখো নদীর অনুকূল কথাটা মানে কি, মানে হচ্ছে আলটিমেটলি স্রোত যেদিকে যায় তোমার নৌকা একই দিকে যাবে। ধরে হচ্ছে স্রোত, এটা কি বলতো, এটা হচ্ছে নৌকা, এটা কি আলটিমেটলি এদিকে বলি অনুকূল, কি বলি অনুকূল। আর প্রতিকূল কি, প্রতিকূল হচ্ছে কি তোমার স্রোত যেদিকে যাবে নৌকা তার উল্টা দিকে যাবে। বুঝতেছো? তো স্রোতের বেগকে বললাম ইউ, এটাকে বললাম এটাকে ভি, এটাকে বললাম ইউ। তার মানে এটা কত হবে, এটা হবে ভি, এটা কত হবে ইউ, তাই কি না? দেখো অনুকূলে ঘন্টায় 40 মাইল, তার মানে আলটিমেটলি বলতে পারি যে অনুকূল মানে কত, ভি প্লাস ইউ ইকুয়ালস টু কত আসবে তোমার 24 আসবে, মাইল 24 আছে। এবং প্রতিকূলে কত 4 মাইল, তাহলে কত হবে তোমার, কত হবে দেখো তো, ভি মাইনাস কত হবে ইউ ইকুয়ালস টু কত হবে, এটা হবে আমাদের কত 4 মাইল, কত হবে 4। সরি আমি এটাকে ইউ ধরছি, তাহলে ইউ মাইনাস ভি লিখি তাহলে সুবিধা হবে, যে ইউ প্লাস ভি আর হচ্ছে কত আমাদের ইউ মাইনাস কত ভি। অবশ্যই নৌকার বেগটা কি বলতো বেশি হবে, আমি নৌকার ইউ ধরছি তার মানে এখানে ইউ ধরে নিলাম। এদেরকে যোগ করো, যদি যোগ করো তাহলে কত পাবা 2 ইউ ইকুয়ালস টু কত পাবা 28, কত 28, তাহলে এখান থেকে ইউ পাবা কত 40, তাই কি না? এখন এর মান 40 এখানে বসাও, তাহলে মানে ভি ইকুয়ালস টু কত হয়ে যাবে বলতো 10। এখন তোমাকে বলছে যে নৌকাটি কোন দিকে চালালে সোজা সে কি বলতো আলটিমেটলি ওপর পারে পৌঁছাবে। তার মানে কি করতে বলছে যে নৌকাকে তুমি আসলে কিভাবে পৌঁছাবা, ধরো নৌকা দেওয়া আছে, এটা তুমি একে কিভাবে চালাবা যাতে করে কি যায় বলতো, যে নৌকাটা অপর পারে পৌঁছাতে পারবে। তার মানে সে সোজা যাবে কি এই পার বরাবর, কোথায় যাবে এই পার বরাবর। দেখো তাহলে আমরা কি শিখলাম, আমাদের স্রোতের বেগ আমরা এটা পাইলাম কত, এটা পাইছি হচ্ছে কত 10, এটা পাইছি কত 10, আর এদিক বরাবর পেলাম কত আলটিমেটলি অবশ্যই কত 14। তার মানে কত ডিগ্রি কোণে চালাতে হবে এটা আমাদেরকে বের করতে হবে। দেখো তার মানে আলটিমেটলি আমাদের এই থিটাটা বের করতে হবে, কোন থিটা, এই থিটাটা বের করতে হবে। বের করবো কিভাবে, দেখো আগের মতোই, তাহলে এটা হলো কি আমাদের 14, এটা হচ্ছে কত 10, তাহলে এই মানটা কত আসবে, যেহেতু আমি অপর প্রান্তে বসাবো তাহলে এই ভ্যালুটা কত আসবে, অথবা আমাদের দরকার নাই, কারণ কি আমরা থিটার মানটা বের করবো, কারণ থিটার মান, কারণ দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর এই থিটা লাগবে, তাহলে কত আসবে যে 90 প্লাস এই থিটাটা সমান কি, দেখো আমি কি জানি, আমি জানি হচ্ছে কি লম্ব আর কি জানি অতিভুজ, তাহলে কত হবে তোমার এটা আসবে সাইন ইনভার্স কত আসবে 10 বাই কত আসবে বলো তো 14, 10 বাই কত আসবে 14। তাহলে বুঝতে পারতেছো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে, 120 তো আসবেই না, 60ও আসবে না, 30ও আসবে না, তাহলে আসবে কত 135 পয়েন্ট কত আসবে 58। সো এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর বলছে যে একই বিন্দুতে ক্রিয়ারত দুটো ভেক্টর এ এবং বি এর মান যথাক্রমে 50 60, মধ্যবর্তী 60, এ ডট বি এর মান কত, এ ডট বি মানে কত এ বি কস থিটা, এ বি কত হবে কস থিটা, তাহলে কত হবে 50, 60 কস কত হবে 60 হবে, যেহেতু বলছে ডট গুণন, এ ডট বি মানে কত তাদের ডট গুণন। আচ্ছা বলছে দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটা মান 10, উহারা একই দিকে একই বিন্দুতে কত 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান এবং দিক যথাক্রমে কত হবে। এটাও পারবা, খুবই একটা সহজ বিষয়। প্রত্যেকটার মান কত 10, মানে এটা একটা 10 এবং এটা কি করছে 120 ডিগ্রিতে কাজ করছে, এটাও কত আলটিমেটলি 10, 120 ডিগ্রি এটাও কত 10, তাহলে লব্ধিটা পারবা না, সবই তো জানো। তাহলে এখানে লব্ধিটা হচ্ছে কত আর, তাহলে আর ইকুয়ালস টু কত হবে রুট ওভার এটা কত হবে 10 স্কয়ার প্লাস কত হবে 10 স্কয়ার প্লাস কত হবে 2 ইনটু 10 ইনটু কত হবে 10 ইনটু কত হবে তোমার এখানে হবে কত, এখানে আছে cos কত ডিগ্রি 120 ডিগ্রি, 120 ডিগ্রি। সো এখন এটাকে করলে সেটা হবে যেটা হবে आंसर। তবে একটা জিনিস তুমি মনে রাখবা, তোমার যদি দুইটা ভেক্টর যদি কি হয় সেম হয় এবং তাদের লব্ধি যদি কত হয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে চোখ বন্ধ করে তুমি বলবা যে আলটিমেটলি তাদের লব্ধিও 10ই হবে, 10 হবে। আবার বলতেছি যদি কি হয় দুইটা সমান মানের ভেক্টর থাকে হচ্ছে কত বলতো 10 10 এবং এরা 120 ডিগ্রিতে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধিটাও কত হবে এই যে মানটা ওটাই হবে, তাহলে 10 হবে। এখন এই কোণটা কত হবে, এই কোণটা বের করার কোনো মানে হয় না, দুইটা যেহেতু বল, ধরো একজন এদিকে টানতেছে আর একজন এদিকে, দুজনের সমান বল, তাহলে ওই দিকে যাবে না এই দিকে, কোন দিকে যাবে মাঝ বরাবর যাবে, তার মানে বল যদি যখনই সেম
তাদের এদের লব্ধি কোন দিক দিয়ে মাঝখান দিয়ে যাবে, তার মানে মাঝখান কত আসবে 60। তোমাকে এগুলো করারই দরকার নেই আলটিমেটলি, বুঝতে পারতেছো? সো না করে আলটিমেটলি কি এটাকে বলা যায়। সো তার মানে আমাদের 3 নাম্বারটা হবে আনসার। বলছে সমকোণে একটা বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান কোন একটি বলের কি হবে আলটিমেটলি তো বের করতে হবে এটা। তো সমকোণে দেখো সমকোণ মানে কি যে 90 ডিগ্রি, তাই না? সমান বল, এটা হচ্ছে একটা পি, এটা হচ্ছে কি একটা পি ভেক্টর, এটা পরস্পর কত ডিগ্রি কোণ করছে 90 ডিগ্রি। তার মানে বলছে যে বলের লব্ধির মান যে কোনো একটি বলের কি বলতো কত গুণ হবে সেটা বের করতে বলছে। তার লব্ধিটা ধরো কি আলটিমেটলি বললাম আমি আর, তাহলে আমাদের আর স্কয়ার ইকুয়ালস টু কত হবে দেখো, কত হবে এখানে পি স্কয়ার প্লাস কত হবে আলটিমেটলি পি স্কয়ার হবে। আর এবারটা কত আসবে 0 আসবে, কারণ কি cos 90 এর মান কত আসবে 0, মানে 2 ইনটু পি cos 90 মানে 0। দেখো তাহলে এখানে আসবে কত 2p স্কয়ার, কি আসবে 2p স্কয়ার, তাহলে এখানে বলতে পারে আর ইকুয়ালস টু কি আসবে √2 ইনটু কি আসবে পি, তাহলে কত গুণ হবে √2 গুণ, তাহলে কত হবে কত হবে 2 গুণ হবে। তার মানে 2 নাম্বারটা হচ্ছে আনসার। বল দুটি 90 ডিগ্রি কোণ অবস্থা এটা পারবা, এটা না করে দেই আর একই ম্যাথ বারবার। দুটো সমানের ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ কত, একই কোশ্চেন বারবার দিছে। আচ্ছা বলছে দুই দিক রাশির বৃহত্তম লব্ধির মান দেওয়া আছে, ক্ষুদ্রতম লব্ধি দেওয়া আছে। রাশি দুটি 90 ডিগ্রি কোণ করলে এটি করার উপর ক্রিয়াশীল লব্ধির বলের মান কত। দেখো যে কিছুক্ষণ আগে করলাম যে নৌকার প্রতিকূল আর কি অনুকূল, তাহলে বৃহত্তম লব্ধি মানে কত, ধরো পি প্লাস কিউ ইকুয়ালস টু কত আসবে তোমার 14 আসবে। আর এখানে ক্ষুদ্রতম লব্ধি মানে কত, পি মাইনাস কিউ ইকুয়ালস টু কত আসবে 22 আসবে। তাহলে এখান থেকে তুমি 2p ইকুয়ালস টু কত পাবা 16 পাবা। তাহলে এখান থেকে তোমার p ইকুয়ালস টু কত আসবে 8। তাহলে এখন p এর মানে 8 যদি হয় তাহলে কত হবে আলটিমেটলি তোমার এখানে q এর মান কত হবে, এটা কত আসবে 6 আসবে, কত আসবে 6। এখন দেখো দুইটা ফোর্স জানো, এদের মাঝখানে কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, তারপর জাস্ট অ্যাপ্লাই করে দিবা শেষ হয়ে যাবে। এটা কত আসবে আমাদের 10 আসবে, কত আসবে 10 আসবে। লব্ধি বলের মান বের করো। দুইটা ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে, ভেক্টর গুণফল দেওয়া আছে, মধ্যবর্তী কোণ কত দেখাইছি আর আগেই। তারপর বলছে যে কোনটি অদিক রাশি, অদিক রাশি মানে কি যে যে রাশিটার কোনো দিক নাই তাকে বলি কি অদিক রাশি, তাই না? তো দেখো চুম্বক এখানে দেওয়া আছে দৈর্ঘ্য সান্দ্রতার গুণাঙ্ক, তারপরে দেওয়া আছে প্রতিসারণাঙ্ক এবং কি বলের ঘাত। সো তোমাদের আলটিমেটলি তোমাদের চুম্বকগত ব্যাপারটা নাই, সো তোমাকে বলছে চুম্বক দৈর্ঘ্য সান্দ্রতার গুণাঙ্ক, সান্দ্রতা তোমাদের আসলে টপিকের বাইরে। প্রতিসারণাঙ্ক এটা তোমাদের কি এটা টপিকে জাস্ট তোমাদের একটু বলে দেওয়া আছে কিন্তু ফুল টপিকটা নাই, আছে কি বলের ঘাত। তোমাকে বলছে কোনটা অদিক রাশি, মানে অদিক রাশি মানে কি যার কোনো দিক নাই, এটা হবে আলটিমেটলি আমাদের প্রতিসরাঙ্ক হবে। আচ্ছা দুটি ভেক্টর দুটি পারস্পরিক অবস্থান হবে। দেখো দুইটা ভেক্টর আছে, এটা সমান্তরাল হবে নাকি উপরিভাগে অবস্থিত নাকি সমকোণে হবে। সমকোণ হবে কখন, যখন আলটিমেটলি কি হবে এদের ডট গুণফল 0 হবে। আর সমান্তরাল হবে কখন, যখন কি হবে এরা পরস্পর কি হবে মানে দুটো রেশিওটা সেম হবে। দেখো আমরা তাহলে দেখি কি হয়। দেখো 4/5 কত 4/5 আর এখানে লেখা কত 3 কত -6, তার মানে এটা তো অসম্ভব, এটা কি সমান্তরাল হওয়া সম্ভবই না, সম্ভব না, কারণ এই দুটো সেম হইতো সমান্তরাল হলে। সমকোণ, সমকোণ মানে কি এই দুটো ডট গুণ করতে হবে 0 হলে তাদের কি সমকোণ। দেখো 4 5 কত আসে 20, তাই কি না? এখানে 3 6 কত আসে -18 আসে, আর এখানে কত 2, এখানে কত আসে 18 আর এখানে 2। দেখো তার মানে কত আসে 20 করলে 0, তার মানে এটা কি পরস্পরের সমকোণে, কি বলতো সমকোণে। তার মানে তোমাকে সবসময় যে বলবে যে এই দুটো সমকোণে কিনা এমন না, তোমাকে বলতে পারে যে দিয়া বলতেছে এরা কিভাবে অবস্থান করবে। সমান্তরালে, সমান্তরাল মানে কি এদের রেশিওটা সমান হবে। সমকোণে, সমকোণে মানে কি এদের ডট গুণফল কত হবে 0 হবে। আচ্ছা তোমাকে বলছে যে ভেক্টর সংক্রান্ত a প্লাস বি যদি হয়, এই সূত্রটাকে আলটিমেটলি কি বলি সংযোগ সূত্র। সংযোগ মানে কি যোগের সূত্র, বুঝতে পারছো? এটা এইভাবে মনে রাখতাম আমি যে ব্র্যাকেট যদি চেঞ্জ হয়, দেখো ব্র্যাকেট a প্লাস বি সঙ্গে ছিল, এটা সি সঙ্গে, ব্র্যাকেটটা চেঞ্জ হয় জাস্ট কার সঙ্গে গেছে বি প্লাস কি সি সঙ্গে, একে বলি কি সংযোগ সূত্র। কি বলি এটাকে বলি আমরা সংযোগ সূত্র। আর বিনিময় সূত্র তো তোমাকে দেখাইছে যে a ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ, এরকম যদি মানে তাকে বলি কি বিনিময় সূত্র। আর হচ্ছে দেওয়া আছে দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। ক্রস গুণফল 0, ক্রস গুণফল 0 মানে কত a ক্রস বি কত a b sin থিটা, তার মানে এই মানটা 0 আসবে, sin 0 ডিগ্রি মান কত 0, তার মানে পরস্পর কি হবে এটা সমান্তরাল হলে কি হয় 0 হয়, তার মানে সেটা 0 ডিগ্রি হবে। কোন ভেক্টরের ক্ষেত্রে কার্লের নতিমাত্রা কত। দেখো কোন ভেক্টর ক্ষেত্রের কার্লের কি নতিমাত্রা কত, তাহলে কার্ল, তাই না? কোন ভেক্টর ক্ষেত্রের কার্লের নতিমাত্রা আমাদের কত আসবে, এটা আমাদের 0 আসে। তারপর বলছে যে কোনটি একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি যারা তুমি দিক আসে, রোধ তো একটা অবশ্যই ভেক্টর রাশি না। তারপর তড়িৎ প্রাবল্য এটা ভেক্টর রাশি, তড়িৎচালক বল এটা আমাদের ভেক্টর রাশি না, পরিবাহিত কি ভেক্টর রাশি না, তার মানে কোনটা সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। এবার যদি বলছে যে নিচের কোনটা ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু এক হয়ে থাকে। পাদবিন্দু মানে কি, ধরো একটা ভেক্টর তুমি আর্ট করলা, একটা ভেক্টর যদি তুমি আর্ট করো এটাকে বলি তার পাদবিন্দু, এটাকে বলি তার শীর্ষবিন্দু, তাই না? সো
এটা কোনটা থাকে সেটা হচ্ছে নাল ভেক্টর বা এটাকে বলে শূন্য ভেক্টর, বুঝতে পারতেছো? এর একটা নাম আছে, সেটা কি বলে? নাল ভেক্টর, এটা বা শূন্য ভেক্টর। তার মানে শূন্য ভেক্টরে তোমার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি থাকে? একই থাকে। আচ্ছা, তারপর বলছে যে দুইটা বলের লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে, সর্বনিম্ন মান দেওয়া আছে। এই কথায় কি হবে এটা তো পরে লাগবে, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কিভাবে বের করবে? দেখো 5 এবং 10 নিউটন মানে দুইটা বল একটি কণার উপর প্রযুক্ত হলে নিম্নের কোন বলটি কণাটির উপর লব্ধি হতে পারে না? দেখো এই যে এটা পড়াইছি, যে দেখো তোমার দুইটা বল দেওয়া আছে, একটা হচ্ছে কি 5 নিউটন, একটা কি দেওয়া আছে 10 নিউটন। সো এদের ম্যাক্সিমাম লব্ধি হইতে কত পারে? 15, তাই কি না? আর মিনিমাম হইতে পারে কত? 5। তার মানে এদের লব্ধিটা কি করবে? এই 5 থেকে 15 ভিতরে যে কোনো মান হইতে পারে। কেন? কারণ আমাদের লব্ধি আর ইকুয়ালস টু কত হয় বলতো? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কত হয়? 2p কিউ কত আসে? cos আলফা। 2p কিউ কি আসে? cos আলফা। তার মানে চিন্তা করো, এখানে আলফার মান যদি চেঞ্জ হয় তার মানে এখানে যে কোনো মান হইতে পারে। কার মাঝখানে? এই 5 এবং 15 মাঝখানে। তুমি দেখো আলফার মান তুমি 0 1 2 3 4 5 6 বসায় দেখো, এই মানটা অলওয়েজ কি থাকবে? 5 এবং 15 এর মধ্যে থাকবে, কারণ ম্যাক্সিমাম হচ্ছে 15, মিনিমাম কত? 5। তাহলে যে কোনো ভ্যালু কি থাকবে? এই দুটোর মাঝখানে থাকবে। সো কোনটি লব্ধি হতে পারে না? 5 5 তো হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে। তাহলে কে পারে না বলো তো? 20 পারে না। তার মানে আমাদের রেজাল্ট হবে কোনটা? 4 নাম্বার। তোমাকে বলছি কিন্তু কোনটা লব্ধি হতে পারে না। তারপর আমরা দেখি বলছে দুইটা ভেক্টরের ক্ষেত্রে শূন্য ভেক্টর পেতে হলে এদের মাঝখানে কি হইতে হবে? তুমি কি বলবা? দুইটা সমান, কি বলছে, সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পাইতে হবে। তাদের মাঝখানে কোন করতে হবে? অবশ্যই কি হইতে হবে? পরস্পরের বিপরীত হইতে হবে, তাই না? কারণ কি দুইটা সমমান, দুটোই কি বলতো? সমমান ভেক্টর। সমান ভেক্টর মানে কি? একটা ধরো এদিকে পি কাজ করতেছে, তার উল্টা দিকে একটা কি কাজ করতেছে? পি কাজ করতেছে। তাহলে লব্ধি কত হবে? যে পি মাইনাস পি আলটিমেটলি কত আসবে? 0। তার মানে কত ডিগ্রি কাজ করতে হবে? 180 ডিগ্রিতে কাজ করতে হবে। কত ডিগ্রিতে? 180 ডিগ্রি। এই মাঝখানে কোন কত? 180 ডিগ্রি। স্কেলার গুণনের উদাহরণ কোনটা? স্কেলার কাজ করছো, কাজ ইকুয়ালস টু কি? ডব্লিউ ইকুয়ালস টু কি? এফ ডট এস না? তার মানে আমাদের কাজ হবে কি? আনসার। এক্স ওয়াই সমতলে ভেক্টরের দৈর্ঘ্য কত? দেখো এক্স ওয়াই সমতল, এটা একটু পড়বা যে এক্স জেড বলছে। তার মানে আলটিমেটলি চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিসটা আসলে দেখো তোমার থেকে তোমার দিকে, কিন্তু এখানে তো দেখানো সব পসিবল না, কারণ আমরা কি দিকে এইভাবে একটা প্রজেকশন দেখাই, কিন্তু বুঝবা কি এটা হচ্ছে তোমার দিকে। কোন দিকে? তোমার দিকে। তাহলে এখানে তোমাকে কোন বলছে যে এক্স আর জেড, এক্স জেড মানে কত? তোমার হচ্ছে এইটা আর ওটা কোনটা বলো তো? এই বরাবর তার দৈর্ঘ্য। তাহলে কি এখানে ওয়াই আসবে? এখানে কিন্তু ওয়াই কাউন্টেবল হবে না। তার মানে তোমাকে দৈর্ঘ্য নিতে হবে কোনটা? এক্স আর জেড। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? এখানে এক্স বরাবর কত? 3, তাহলে কত হবে? 3 স্কয়ার প্লাস জেড বরাবর কত? 4, তাহলে কত হবে? 4 স্কয়ার। তার মানে আসবে 25, 25 কি রুট করলে আসবে 5, কত আসবে? 5। তার মানে আমাদের কত? 5 হচ্ছে आंसर, এই নাম্বারটা। তোমাকে যদি বলে এক্স সমতল দৈর্ঘ্য কত, শুধুমাত্র এক্স হবে। তোমাকে যদি বলে ওয়াই সমতল দৈর্ঘ্য কত, শুধুমাত্র ওয়াই হবে। তোমাকে যদি বলে এক্স ওয়াই জেড সমতল দৈর্ঘ্য কত, তাহলে তিনটাই হবে। মানে তোমাকে যে যে সমতলে বলবে ওইটা নিবা, তাই আমাদের হয়ে যাবে এটা। দেখো এবার আমাদের সর্বশেষ ম্যাথ, সেটা বলছে যে নিচের কোনটা ভেক্টর রাশি নয়? মানে কোনটা ভেক্টর রাশি নয়? তাপমাত্রা কিন্তু ভেক্টর রাশি নয়, কারণ তাপমাত্রার কোনো দিক নাই। তুমি যেদিকে যাও না কেন তাপমাত্রা কি দেখায়? মানে একই মান দেখায়। সো তাপমাত্রা কিন্তু আমাদের কি বলতো? ভেক্টর রাশি না। তার মানে বেগ একটা ভেক্টর রাশি, কারণ এটা দিক আছে, বল এরও দিক আছে, তারপরে কি সরণ এরও কি দিক আছে। তার মানে কোনটা না? সেটা হচ্ছে তাপমাত্রা না। সো এই তো ছিল তোমাদের টোটাল 50টা কোশ্চেনের আনসার। সো আমার মনে হয় যদি কোনো স্টুডেন্ট এই 50টা কোশ্চেন আনসার ভালোভাবে বুঝতে পারে, শুধুমাত্র পারলে হবে না, বুঝতে পারছো? ভালো করে ইন ডেপথ যদি নলেজ থাকে, তাহলে অবশ্যই কৃষি ইস্যুতে ভালো করা সম্ভব।